আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দেখাবো আজকে কিভাবে একটা ব্যাড রিভিউ আপনার অ্যাকাউন্ট থেকে উঠিয়ে দিবেন। মানে কেউ কোনো বায়ার যদি আপনাকে ব্যাড রিভিউ দেয়, তো সেই ব্যাড রিভিউটা আপনি কি চাইলে আপনার ওই অ্যাকাউন্ট থেকে ব্যাড রিভিউটা মুছে দিতে পারবেন। তবে এর জন্য অবশ্যই আপনাকে সলিড হতে হবে, মানে আপনার যাতে কোনো ফল্ট না থাকে, তাহলে আপনি উঠাতে পারবেন না। যদি আপনার ফল্টের কারণে বায়ার ব্যাড রিভিউ দেয়, তাহলে কিন্তু আপনি ওই রিভিউ উঠাতে পারবেন না। তো আমার সাথে এরকম আমার অ্যাকাউন্টে কিন্তু আপনার 3 থেকে 4টা ব্যাড রিভিউ আমি খাইছি। সো খাইছি বলতে এখানে মানে আমি আমার অ্যাকাউন্টে পাইছি আপনার 3 থেকে 4টা ব্যাড রিভিউ। এই দেখেন আমার অ্যাকাউন্টে 946টা আছে গুড রিভিউ, ব্যাড রিভিউ একটাও নাই, ঠিক আছে। তো গতকালকের আগের দিনও আমার অ্যাকাউন্টে একটা ব্যাড রিভিউ ছিল, ওই ব্যাড রিভিউটা আমি রিমুভ করে দিছি, এখন 0 আছে ব্যাড রিভিউ। তো সেই বিষয়টা আমি সম্পূর্ণ ডিটেলস দেখাবো কিভাবে আমি ব্যাড রিভিউটা রিমুভ করলাম। তো বন্ধুরা, সে পর্যন্ত আমার সাথেই থাকুন। আর যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আমার অ্যাকাউন্টে একটা ব্যাড রিভিউ পাইছি, তো কেন পাইছি ব্যাড রিভিউটা সেটা আমি আপনাদের দেখাই সরাসরি। আমি যাব হচ্ছে সেলার ম্যানেজ সেল। আচ্ছা, এখানে না, আমি এখানে যাচ্ছি, নোটিফিকেশনে যাচ্ছি, নোটিফিকেশন থেকে আমি যাচ্ছি একটু নিচে। এই যে এখানে দেখেন, এই দেখেন বায়ারটা হচ্ছে বিবিজন। হ্যাঁ, বায়ারের নাম হচ্ছে বিবিজন। আপনার হচ্ছে $20 অর্ডার আইডি লাস্টে 461, মানে 461। এখানে দেখেন আমি স্ক্রিনশটটা দিয়ে রাখছি। এই যে আমাকে ব্যাড রিভিউটা দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্যাড রিভিউটা উনি আমাকে দিয়েছে, কোনো কিছুই লেখে না। এই যে 461 অর্ডার আইডি, $20 কাজ। সো কীভাবে ব্যাড রিভিউ দিল কেন, সেই ডিটেলস যদি আমি আপনাদের দেখাই। দেখেন উনি হচ্ছে এই কিওয়ার্ড দিছে, এই ওয়েবসাইট দিছে, এই কিওয়ার্ড দিছে, দিয়ে ডেসক্রিপশন দিয়ে আমাকে অর্ডার করলো। অর্ডার করার পর অর্ডার করছে হচ্ছে মে মাসের 14 তারিখ, মে মাসের 29 তারিখ ডেলিভারি ডেট। তো আমি মে মাসের 28 তারিখে সবগুলো কাজ করে, এই দেখেন এক্সট্রা সার্ভিস কিনছে সে অনেকগুলা, তো সবগুলো কাজ করে কিন্তু আমি তাকে ডেলিভারি দিয়ে দিছি। ডেলিভারি দেওয়ার পরে উনি আমাকে বলে যে এই যে মেসেজ করছে, দেখেন স্যার ক্যান চেঞ্জ লিঙ্ক, আমাকে কি লিঙ্ক চেঞ্জ করে দিতে পারো। আমি ভাবছি দুই একটা লিঙ্ক অথবা কোনো কিছু প্রবলেম, এই কারণে আমি লিখছি হুইচ লিঙ্ক স্যার। সে উনি লিখছে যে আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য লিঙ্ক উইথ দ্য কিওয়ার্ড ক্যান, মানে উনি হচ্ছে উনি লিঙ্ক এবং কিওয়ার্ড উনি চেঞ্জ করতে চাচ্ছে। আমি লিখছি হুইচ ওয়ান, কোনটা জন্য আপনার, এখানে তো কাজ অনেকগুলো করছি আমি, দেখা যাচ্ছে এই যে অনেক ধরনের কাজ করছি, কোনটা আমার চেঞ্জ করতে হবে। উনি আমাকে কি দিল, হুইচ ওয়েবসাইট ইউআরএল, নতুন একটা ওয়েবসাইট ইউআরএল এবং টার্গেটেড নতুন কিওয়ার্ড, যা আগের ওয়েবসাইট এবং কিওয়ার্ডের সাথে কোনো সম্পূর্ণ একবারে আলাদা মিল নেই। সো আমি লিখছি আই এম সরি স্যার, হ্যাঁ উই অল জব কমপ্লিটেড। আমি মানে এইভাবে মেসেজ দিলাম যে সবগুলো জব আমি তোমার কাজ কমপ্লিট করে ফেলছি, এখন আবার নতুন কইরা তুমি কিওয়ার্ড দিছো, এটা দ্বারা সম্ভব না। হ্যাঁ, ইউর প্রিভিয়াস কিওয়ার্ড ইটস ক্যান নট বি চেঞ্জ নাও বিফোর কমপ্লিট অর্ডার, ইফ ইউ টক অ্যাবাউট দিস অলসো দেন আই ক্যান চেঞ্জ ইট। যদি অর্ডার কমপ্লিট হওয়ার আগে তুমি আমাকে বলতে, তাহলে আমি এটা চেঞ্জ করে দিতে পারতাম। লেখছে লাস্ট নাইট ইট জাস্ট কুড নট বি অ্যাক্সেসড, হাউ ক্যান আই টেল ট্রাই, মানে আমি কীভাবে তোমাকে আগে বলবো, মাত্র লাস্ট নাইট গত রাত্রে আমার এটা ঠিক হয়েছে। তো আমি লিখছি ইউ ক্যান প্লেস ইউর নিউ অর্ডার, মানে নিউ জব প্লেস করার জন্য এই রিকোয়ারমেন্ট দেওয়া, হ্যাঁ তাহলে আমি করে দেবো। আর যাই হোক, এখন তারপরে হচ্ছে উনি লিখছে নো থ্যাঙ্কস, আই উইল লুক সামওয়ান এলস, উনি অন্য কাউকে দেখবে। মানে এই অর্ডারটা তো দেখা যাচ্ছে ওই কিওয়ার্ডের জন্য অন্য কাউকে হায়ার করবে, ওই ওয়েবসাইটের জন্য উনি আমাকে অর্ডার করবে না, ঠিক আছে। এখন তো উনি ব্যাড রিভিউ, ভালো রিভিউ দিবে, উনি আমাকে কী করলো, ডিরেক্ট ব্যাড রিভিউ দিয়ে চলে গেছে। তারপর আমি ওনাকে মেসেজ করলাম, কারণ আমার এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা আমি দেখাইলাম একটু আগে, আমার অ্যাকাউন্টে কোনো ব্যাড রিভিউ নাই, 900+ গুড রিভিউ আছে, কোনো ব্যাড রিভিউ নাই। সো এই ব্যাড রিভিউগুলো রিমুভ করা যায়। সো আমি ওনাকে মেসেজও দিছি, স্যার মানে ইটস নট মাই প্রবলেম, এটা কোনো আমার সমস্যা না, এটা তো আপনার সমস্যা, ঠিক আছে, আপনি আমাকে ব্যাড রিভিউটা উঠিয়ে দেন। উনি আমার মেসেজও সিন করে নাই। পরে একদিন ওয়েট করলাম, ওয়েট করার পর আমি কি করলাম, Seoclerk, আমার তো যে এই আপনার Seoclerk অ্যাকাউন্ট যেই মেল দিয়ে খোলা আপনাদের, সেই মেইলে আপনারা যাবেন, অথবা আপনি হচ্ছে এখানে গিয়ে একবার নিচে এই যে সাপোর্ট হেল্প ডেস্ক, এখানে গিয়ে ক্লিক করলে আপনারা কি সাপোর্টে কথা বলতে পারবেন। কোনো সমস্যা হলে সেখানে যে আপনার মেইল অ্যাড্রেস, হ্যাঁ কারণ কি কারণে আপনি সাপোর্টে মেল করবেন, ডেসক্রিপশন লেখা, তারপরে
ওয়েবসাইট Seoclerk ইউজার নেম আপনার দিয়ে, হ্যাঁ, তারপরে প্রায়োরিটি সিলেক্ট করে আপনার যদি কোনো স্ক্রিনশট থাকে সেটা অ্যাড করে সাবমিট করবেন। ওরা 24 ঘন্টার মধ্যে আপনার এটা সমস্যাটা দেখবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি কি করলাম, এইভাবে তাকে সাপোর্টে একটা মেসেজ করলাম। সাপোর্টে মেসেজ করলাম, কি মেসেজ সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন, ওকে, আচ্ছা, বায়ার Seoclerk থেকে একটা মেসেজ আসছে, হ্যাঁ, সাপোর্ট টিম থেকে, যে রিকোয়েস্ট আছে। আমি এটা পরে দেখাচ্ছি আপনাদেরকে ডিটেলসটা। তো এর আগে দেখাচ্ছি এখানে। আচ্ছা, এটা যাই। ওকে, আমি মেসেজ দিছি, দেখেন এই যে মের 29 তারিখ আমি মেসেজ দিছি। কি মেসেজ দিছি, আচ্ছা, উনি দেখেন বায়ার আমাকে যে রিভিউ দিছে, এই রিভিউটা মের 28 তারিখে দিছিল, ঠিক আছে। মে মাসে 28 তারিখে যে ব্যাড রিভিউটা দিছিল। সো আমি ওনাকে পরে এই সাপোর্টে আমি মেসেজ করলাম কি, হাই হোপ ইউ আর ওয়েল। বায়ারের নাম দিয়ে দিছি, অর্ডার নাম্বার দিয়ে দিচ্ছি, লিখছি যে আমি দিস বায়ার এ জব পারচেস ফ্রম মি, বাট আফটার দ্য ডেলিভারি দিস জব বায়ার ওয়ান্ট টু গিভ মি নিউ রিকোয়ারমেন্ট, ওয়েবসাইট অ্যান্ড কিওয়ার্ড হোল চেঞ্জ, for again do this job double work by me. I told him this job already completed, do not possible for do this again by other keyword and new website. I also could change her work requirement if I do not completed this job. As a result, buyer give me a bad review. I have no problem under this job completed as per buyer requirement. I mean this is buyer problem, please help me for this issue. I also give a message to buyer. He does not see my message. I hope under this order get a good review. Help me please. এটা লেখা আমি সাপোর্টে মেসেজ দিয়েছি। তার মানে কি লিখছি আমি একটু বাংলা যদি বলি আপনাদের, যদি আপনারা বুঝতে পারছেন, যে একটা বায়ার আমার কাছ থেকে একটা সার্ভিস কিনে কি করলো, আমি আমাকে বলে পুরো রিকোয়ারমেন্ট চেঞ্জ করে দিতে, হ্যাঁ, তার কাজের রিকোয়ারমেন্ট চেঞ্জ করে আবার নতুন করে দিতে। আমি বলছি এটা পসিবল না, অর্ডার কমপ্লিট করার আগে কইলে আমি করে দিতে পারতাম। তো এই কারণে বায়ার আমাকে ব্যাড রিভিউ দিছে। তো Seoclerk'ের সাপোর্ট আমি চাইছি, প্লিজ সাপোর্ট মি, এবং অর্ডার আইডিও দিয়ে দিছি, কারণ এই অর্ডার আইডি দিলে সুবিধা, বায়াররা সাপোর্ট টিম সরাসরি এই অর্ডার আইডিতে ঢুকে আপনার কাজটা করে দিতে পারবে, এবং তারা এটা অবজারভেশন করবে যে এটা সমস্যাটা আসলে কার, সেলারের না বায়ারের। তো সে সাপোর্ট টিম কী করছে, আপনার হচ্ছে ওই আমার এই অর্ডার নাম্বারে গেছে, বায়ারের যে অর্ডারে গেছে, যাওয়ার পর দেখছে যে না, ইটস বায়ারের প্রবলেম, এটা বায়ারের রং করছে। কারণ একটা অর্ডার আপনি কমপ্লিট করে দিবেন, সেটা আপনার হচ্ছে আপনার আবার নতুন করে যদি চেঞ্জ রিকোয়ারমেন্ট দেন 8-10 দিন পরে, কাজ কমপ্লিট হওয়ার পরে, তাহলে আপনি ডাবল কাজ করে নিতে আসেন, আমার দ্বারা এটা সম্ভব না, ঠিক আছে। যদি এই লিঙ্কে কোনো প্রবলেম থাকতো তাহলে একটা কথা আসছিল যে লিঙ্কে প্রবলেম, তুমি চেঞ্জ করে দাও, চেঞ্জ না করে দিলে তখন হয়তো বা ব্যাড রিভিউ দিলে একটা কথা ছিল, আমি লিঙ্ক যদি চেঞ্জ করতে বলে আমি চেঞ্জ করে দিতাম, কিন্তু উনি পুরা কাজ আমাকে নতুন করে দিতেছে চাইতেছে, তো এটা তো পসিবল না। তো ওটা ওই সাপোর্ট টিম, এটা আমি যে তার সাথে কনভারসেশন করছি, তারা সেটা পড়ে দেখার পর তো আমাকে Seoclerk সাপোর্ট টিম থেকে দেখেন আমাকে ফিরতে মেসেজ দিছে কখন, এই যে মের 29 রাত 1:53 মেসেজ দিছে। আমি দিছিলাম 10:59, মানে রাত 11টা বাজে মেসেজ দিছে, ওনারা 1:53 মানে 2টার দিকে ওনারা আমার ফিডব্যাক দিছে। ব্র্যান্ডন উনি ফিডব্যাক দিচ্ছে, হাই টপিং SEO, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং সাপোর্ট আফটার রিডিং দ্য কনভারসেশন, মানে আপনার যে অর্ডারের যে কনভারসেশন বাইরের সাথে করছেন সেটা পড়ছি আমরা, পড়ার পর আই হ্যাভ কনক্লুডেড দ্যাট দ্য রেটিং ওয়াজ নট ফেয়ার। আমরা এটা দেখলাম যে সম্পূর্ণ অ্যানালাইসিস করে যে ব্যাড রিভিউ দিছে এটা ফেয়ার না, ঠিক আছে। আই হ্যাভ রিমুভ দ্য রিভিউ, মানে উনি আমার ব্যাড রিভিউটা রিমুভ করে দিছে। প্লিজ লেট আস নাও ইফ ইউ হ্যাভ এনি ফার্দার কোয়েশ্চান অর কনকার্ন, যে বলছে আমি ব্যাড রিভিউটা তোমার রিমুভ করে দিছি, তোমার যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারো। তাই আমি পরে আবার ওনাকে মেল দিছি, লোকে ওকে থ্যাঙ্কস এ লট, ইউ ক্যান ক্লোজ দিস টিকেট। আমি লিখছি ওকে, ধন্যবাদ তোমাকে অনেক বেশি, প্রচুর, তো তুমি এই টিকিটটা ক্লোজ করে ফেলতে পারো, আমার আর কোনো কোয়ারি নাই তোমার কাছে। সো সে হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে পরে এই আপনার হচ্ছে রিকোয়েস্টটা ক্লোজ করার জন্য সে আমাকে
কি দিছে আপনার হচ্ছে এই যে একটা ইয়া পাঠাইছে আমার এখানে মেসেজ লেখছে যে আমি তার ইয়া স্যাটিসফাই কিনা বা কিনা সেটাও জানার জন্য। আর ইউ রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড, এরা প্রথমে রিসিভ করছে। আচ্ছা পরে যাই, হ্যাজ বিন রিসিভড ওকে। আচ্ছা তারপরে এখন হচ্ছে সেওক্লার্ক থেকে হয়তো একটা মেসেজ আসবে, আমার কাজ শেষ, এখানে সাপোর্ট টিমের কাজ শেষ, তারা হয়তো একটা মেসেজ দিবে যে এই সার্ভিসে তুমি স্যাটিসফ্যাকশন কিনা। যদি স্যাটিসফ্যাকশন হয় আপনি স্যাটিসফ্যাকশন দিয়ে একটা রিভিউ দিয়ে দিবেন, তাহলে হচ্ছে তারা হচ্ছে তাদের যে সাপোর্ট টিম, এটা একটা ভালো একটা সুবিধা আর কি, মানে তাদের জন্য। যাই হোক, এখন এই যে এই সুবিধাটা আপনি সাপোর্ট টিমে আপনি যদি ফেয়ার হয়ে থাকেন, বায়ার যদি যতই ব্যাড রিভিউ দেখ না কেন আপনি কিন্তু রিমুভ করতে পারবেন। এর আগে আমি আরও 2টা ব্যাড রিভিউ আমার রিমুভ করছি, কারণ ওই দুটো বায়ারের ফল্ট ছিল। ঠিক আছে, ওই দুটো বায়ারের ফল্ট ছিল। বায়ার সাপোর্ট টিম সেওক্লার্কের ওই ব্যাড রিভিউটাকে নাম মুইছে আমার গুড রিভিউ একটা দিছে। হ্যাঁ, ওই ব্যাড রিভিউরে ওনারা গুড রিভিউ দিয়ে দিছে। তারপর হচ্ছে আরেকটা ছিল, ওটা অর্ডারই ক্যান্সেল করে দিছে। আমি বলছি যে $1 অর্ডার ছিল, যে বায়ারকে আমি ক্যান্সেল করার কথা বলছি, সেটাও না করে সে আমাকে ব্যাড রিভিউ দিয়ে চলে গেছে, যদি তোমার পছন্দ না হয়। আমি বইলেও দিছি, পরেও দেখছে আমার কোনো প্রবলেম নাই, যার কারণে হচ্ছে সাপোর্ট টিম এই প্রবলেমটা আমার পক্ষেই রায়টা দিছে। ঠিক আছে, তো আপনারাও যদি আপনারা হচ্ছে পেয়ার থাকেন, তাহলে ব্যাড রিভিউ আপনারা সাপোর্ট টিমে কথা বলে সেওক্লার্কে খুব সহজেই রিমুভ করতে পারেন। কারণ আপনার এই যে অ্যাকাউন্টে যখন কেউ আসবে, কোনো নতুন বায়ার আসবে, তখন যদি দেখে আপনার কোনো ব্যাড রিভিউ নাই বা সার্ভিসের আন্ডারে কোনো ব্যাড রিভিউ নাই, তাহলে কিন্তু আপনার কাছ থেকে অর্ডার কেনার আপনার হচ্ছে যে আগ্রহটা, ইন্টারেস্টেডটা অনেক বেশি থাকবে, যে ভাববে যে না, সে আমার কাজ করে দিলে সেটা অবশ্যই পারবে। হ্যাঁ, দেখেন এখানে আমার 946টা রিভিউ, আমি ধারাবাহিকতা ধরে রাখছি। আশা করি কতদিন ধরে রাখতে পারবো জানি না, কিছু দুষ্ট বায়ার আছে মাঝে মধ্যে এই সমস্যাগুলো করে। যাই হোক, ব্যাপার না, আপনারা হচ্ছে সাপোর্ট টিমে কথা বলবেন। বাট অন্যান্য যে মার্কেট প্লেস আছে, বিশেষ করে ফাইবার ওই মার্কেট প্লেসে ব্যাড রিভিউ একবার দিলে সেটার জন্য একটু মুশকিল হয়ে যায়। ওটা সাপোর্ট টিম তাদের এত ভালো না, বা হচ্ছে সাপোর্ট টিম বেশিরভাগ প্রায়োরিটি সেলারদের দেয় না বা বায়ারদেরকে দেয়। ঠিক আছে, তো তারা যদি যেমন একজন নতুন আমাকে মেসেজ দিল যে কাজ করে দিয়েছে, বায়ার এখন ক্যান্সেল করতে চায় বায়ার। তো কাজ করে দেওয়ার পরে ক্যান্সেল করতে চায় কোনো রিজন না লেখা, এটা কোন ধরনের হিসাবে? এখন সাপোর্ট টিমে কথা বলতে গেলে মনে হয় না যে ভালো একটা সুবিধা পাবে। ঠিক আছে, ভালো কোনো বেনিফিট পাবে, কারণ ফাইবার সাপোর্ট অত ভালো না। তাই সেওক্লার্কে আপনারা যদি কাজ করেন, যদি এরকম কোনো সমস্যা পড়েন, আশা করি আপনারা সাপোর্টে কথা বললে আপনাদের সমস্যার সমাধান আপনি সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।